হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই ভালো আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো 2025 অতিবাহিত হয়ে এখন 2026-এ নতুন একটি বছর শুরু হতে যাচ্ছে। 2025-এ অনেকের জীবনে অনেক কিছুই হারিয়েছে, অনেক কিছুই পেয়েছি। তো সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের প্রতিটি কাজ হতে হবে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে। প্রতিটি কাজ হতে হবে আমাদের নেক আমলের উদ্দেশ্যে। আমাদের জীবন চলার পথে সবসময় সুন্নত মোতাবেক চলতে হবে। 2025-এ যাওয়া মানে আমাদের জীবন থেকে একটি গুরুত্বপূর্ণ বছর চলে যাওয়া, আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় চলে যাওয়া। তো দিন যত যাবে ততই আমরা মৃত্যুর দিকে ধাবিত হব। একটা সময় ছোট ছিলাম, আল্লাহ রব্বুল ইজ্জত এর করুণায় আমরা এখন বয়স হয়েছে, বড় হয়েছি। আস্তে আস্তে পর্যায়ক্রমে এরকম সবাই যারা ছোট আছে বড় হবে, বৃদ্ধ হয়ে যে কোনো সময় মৃত্যু হতে পারে। তো আমরা সব সময় প্রস্তুত থাকব আল্লাহর দরবারে, যাতে আমাদের হিসাব সহজ হয়ে যায়, আমরা যেন নতুন বছরকে সুন্দর মতো উদযাপন করতে পারি। এবং আমাদের বাংলাদেশে 2024 থেকে শুরু করে 2025 এই পর্যন্ত আমরা দেখলাম বিভিন্ন রকমের ঝুট ঝামেলা। সামনে আসছে নির্বাচন, ত্রিদেশীয় জাতীয় সংসদ নির্বাচন, নতুন একটি সরকার গঠিত হবে। যে সরকারই গঠিত হোক, তো আমাদের দেশের শান্তি যাতে ফিরে আসে, আমাদের দেশের মানুষগুলা যাতে শান্তি পাক, এই নতুন বছর নতুন সরকার যাতে সুন্দর মতো পরিচালনা করে। আর সবচাইতে বড় কথা, দেশের জনগণ ভালো থাকলে দেশ ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা, আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের এই বাংলাদেশকে বিভিন্ন ষড়যন্ত্র, বিভিন্ন রকমের দুর্যোগ থেকে হেফাজত করুক, বাংলাদেশের মানুষকে ভালো রাখুক। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা মুসলমান, আমাদের সব কিছুই হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমাদের ধর্ম ইসলাম, আমাদের শরীয়ত মোতাবেক সব কিছু হতে হবে। আমাদের বাংলাদেশে যেহেতু ইসলামী দল আছে, তো ইসলামী দলকে আমাদের সাপোর্ট করা দরকার। আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু ইসলাম লালন এবং পালন করি, ঠিক আছে, আমরা ধারণ করি সব কিছুই। তো আমাদের পরিকল্পনা মতো সুন্দর মতো পরিচালিত হোক আমাদের সব কিছু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।